নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে বানাবো বাটা মাছের সর্ষে পোস্ত। খুবই সুস্বাদু একটি রেসিপি। এইভাবে রান্না করলে রান্নাতে সময়ও কম লাগে আর বাটা মাছের স্বাদ যেন আরও কয়েক গুণ বেড়ে যায়। আমি এখানে বেশ কয়েকটা বাটা মাছ নিয়েছি। মাছগুলো খুব বড়ও না আবার ছোটও না। বাটা মাছ নাকি যত ছোট হয় তার নাকি স্বাদ তত বেশি। যাই হোক, আমি প্রথমে মাছগুলোকে লবণ আর হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দেবো মিনিট ৫-এর জন্য। যতক্ষণে মাছটা ম্যারিনেট হচ্ছে ততক্ষণে আমরা ঝটপট একটা মশলা বানিয়ে নিই। আমি একটা মিক্সিং জারে একে একে দিয়ে দিচ্ছি একটু গোটা রাঁধুনি, হলুদ, সর্ষে, সামান্য গোটা জিরে আর ৩ চামচ পোস্ত। সর্ষে ১ চামচের জায়গায় ২ চামচও দেওয়া যেতে পারে। তো এটাকে আমি খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। এবারে আমরা মাছগুলোকে ঝটপট ভেজে নিই। কড়াই গরম হয়ে গেলে সর্ষের তেলে আমরা একে একে মাছগুলোকে ভেজে নেব। পুরো রান্নাটা আমাদের সর্ষের তেলেই হবে। খুব সুন্দরভাবে মাছগুলোকে ভেজে নিয়েছি। কি বলেন বন্ধুরা, গরম গরম মাছ ভাজা হবে নাকি? এবারে আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। ফোড়নে দিয়ে দিচ্ছি সামান্য কালো জিরে। চটপট করে উঠলে দিয়ে দেবো ৩টে কাঁচা লঙ্কা। এবারে দিচ্ছি কেটে রাখা টমেটো। একটু নেড়ে নেওয়ার পরে দিয়ে দেবো হলুদ। দিয়ে দেবো একটু লবণ। একটু নেড়ে নেওয়ার পরে দিয়ে দেবো মিক্সি করে রাখা পেস্টটা। মশলাটাকে মিনিট ২ কষিয়ে নিয়ে আমরা দিয়ে দেবো জল। খুব বেশি জল দেব না, আমাদের তরকারিটা খুব বেশি ঝোল হবে না, মাখাই হবে। ঝোলটা একবার ফুটে উঠলে আমরা একে একে ঝোলে মাছ ছেড়ে দেব। মাছগুলোকে খুব সাবধানে ঝোলের মধ্যে একটু নাড়াচাড়া করে নিয়ে ঢাকা দিয়ে দেব মিডিয়াম ফ্লেমে মিনিট ৩-এর জন্য। বেশিক্ষণ ফোটানো যাবে না, কারণ আমরা সর্ষে দিয়েছি মশলাতে। সর্ষে বেশি ফুটলে স্বাদে তেতো হয়ে যায়। এবারে উপর থেকে একটু ধনেপাতা ছড়িয়ে দেব, দিয়ে ঢাকা দিয়ে দেব আবারও মিডিয়াম ফ্লেমে ৩ মিনিটের জন্য। রান্নার খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। এবারে আমরা গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব, কারণ আমাদের রান্না কমপ্লিট। তো বন্ধুদের, আমার ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাকে আরও এনকারেজ করার জন্য। অনেক ধন্যবাদ। ভালো থাকবেন। আবার দেখা হবে।